আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ প্রাঙ্গণের যে কবরস্থান আছে, সেই কবরস্থানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে মহানায়ক সালমান শাহ তার 25তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের আজকের দিনে সালমান শাহ চিরবিদায় নেন আমাদের মধ্য থেকে, কিন্তু 25 বছর আগে চলে যাওয়া সালমানকে এখনও মনে রেখেছেন মানুষজন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিলেটের মানুষজন নয়, শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই দিনটিতে অনেকেই ছুটে আসেন সালমানের কবর জিয়ারত করতে। এই জায়গাতেই চিরনিদ্রায় শুয়ে আছেন সালমান শাহ, যার ফিল্মের নাম ছিল সালমান শাহ। মূলত তিনি শাহরিয়ার ইমন নামেই তার ফ্যামিলি নেম। 19 সেপ্টেম্বর 1971 সালে তার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছে 6 সেপ্টেম্বর আজকের দিনে 1996 সালে। সেদিন ছিল শুক্রবার। সালমান শাহ মাত্র 3 বছরের কেরিয়ারে এমনভাবে তুঙ্গে উঠেছিলেন যে সালমানের জনপ্রিয়তাকে এখনও পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা যেসব ভক্তরা আছেন, যারা এখনও সালমানকে মনে প্রাণে ভালোবাসেন, সালমানকে মনে রেখেছেন এবং তার কবর জিয়ারত করতে তারা ছুটে এসেছেন। Amen. বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজমা চিত্রনায়ক সালমান শাহর 25তম মৃত্যুবার্ষিকী আজকে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতি বছরের ন্যায় এবার সিলেটে পালিত হচ্ছে না তার মৃত্যুবার্ষিকী। সালমান শাহ যে ভবনটি আছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াতে অবস্থিত, সেই দাঁড়িয়াপাড়া ভবনে আজকে কোনো ভক্তের ঢোকার অনুমতি মেলেনি, যে কারণে সঙ্গত কারণে যারা ভক্তরা আসেন সালমানের যে দাঁড়িয়াপাড়ার যে তার বাসাটি আছে সেই বাসাতে যান, সেটাতে কিন্তু তারা এখন যেতে পারছেন না। বলা হয়ে থাকে তারকার মৃত্যুর পর ধীরে ধীরে ভক্তরা ভুলতে শুরু করেন, তবে সালমান শাহর ক্ষেত্রে তা একেবারেই বিপরীত। তার জনপ্রিয়তা এখনও আকাশমুখী। যত দিন যাচ্ছে তার যে জনপ্রিয়তাটুকু আছে, যে ভালোবাসাটুকু আছে, সেটা আসলে একটাই অন্যরকম একটা ব্যাপার। 25 বছর আগে চলে যাওয়া একজন মানুষকে এমনভাবে মানুষ মনে রাখতে পারে, সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জিয়ারত করেছেন, দোয়া পড়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা ঠিক কোথা থেকে এসেছেন? আপনারা? আমরা ঢাকা থেকে আসছি, সালমান শাহ ভক্ত ঐক্য জোট ঢাকা থেকে আমরা এখানে আসা। কবে থেকে আসা শুরু করেছিলেন আপনারা এখানে? এখানে এইবার নিয়ে আমার এইবার থেকে এইবার আমার বুঝের পর থেকে আমি এইবার মানে 3বার আমরা এই প্রোগ্রামটা করি আর কি। প্রোগ্রাম বলতে আমাদের একটাই, ভাইয়া কবর জিয়ারত করা। তো আমরা যখন বুঝতে পারি যে আসলে একটা মানুষ ভালো মানুষ না হলে ভালো মানুষের প্রতি ভালোবাসা হয় না,
একটা ভালো মানুষের প্রতি ভালোবাসা বাড়ার কারণেই সেই টানেই আমরা চলে আসছি। ভাইয়াকে আসলে আমি যেটা হচ্ছে যে অনেকে এখানে ছবি উঠান, আমার আমার এটা আর্জি আর কি। এখানে যেহেতু ছবি উঠান, আসলে ছবি কবরস্থানে আমরা যেটা জানি যে কবরস্থানে কোনো ছবি উঠানো ভালো না। তো আমরা অবশ্যই এই দিক দিয়ে আমরা যেন দৃষ্টি দেই। আর একটা জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে 1996 আর এখন হচ্ছে 2021, এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত 6 সেপ্টেম্বর আসলে আপনারা নিজেরই দেখেছেন সালমান শাহ ভবনে কী পরিমাণ একটা ভিড় জমায়। তা আমার কথা হচ্ছে, যে পরিমাণে সালমান শাহ বাসায় ভিড় জমান, আমরা কি পারি না যে এই, আপনি জানেন যে কিছুদিন আগেও আমাদের তারিখ ছিল, শুনানির তারিখ ছিল, পিবিআইয়ের যে শুনানি তারিখ ছিল, সেই শুনানির তারিখেও কিন্তু আমরা ওইখানে আমরা সবসময় আমরা উপস্থিত থাকি। বিশেষ করে আমি থাকি, যেমন আমার ফ্রেন্ড সার্কেল কিছু আছে, আমাদের ভক্ত ঐক্য জোটের সাজিদ কামাল, যাদের নাম। আজকে তো বাসায় ঢুকতে পারেননি আপনারা? না, আমরা আসছি গতকালকে এখানে এসে সর্বপ্রথম আমরা শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার জিয়ারত করেছেন। জিয়ারত করেছি সর্বপ্রথম, যে এখানে, এখন কারণ কি ওনার কার্যক্রম উপরে তো আর আছে? এখানে কেউ নাই, তাই না? এখন কার্যক্রম কি আছে? এখন আমাদের কার্যক্রম হচ্ছে, এখানে আমরা কবর জিয়ারত করলাম, তারপর এখন আমরা ভাইয়ার জন্য মিলাদ দিচ্ছি। হ্যাঁ, দোয়া ও মিলাদ হবে আর কি। ওকে। তো ভাইয়ার জন্য রুহের মাগফিরাত কামনার জন্য সবাই আপনারা দোয়াতে অংশগ্রহণ করবেন, সকলে মিলাদে অংশগ্রহণ করবেন। দর্শক যেমনটা শুনছিলেন, তারা কবর জিয়ারত করেছেন, এখন মিলাদ শরীফে অংশগ্রহণ করবেন। এবং আজকে যেটি হয়েছে, মিলাদ শুরু হয়ে গেছে, এবং আজকে যেটি হয়েছে যে করোনা ভাইরাস পরিস্থিতিতে সালমান শাহ ভবনে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেটা আমাদের কাছে খবর এসেছে। আপনারা কি সেটা জানেন যে সালমান শাহ ভবনে আজকে ঢুকতে পারবেন কিনা? জি না, দাঁড়িয়াপাড়া বাসার ঢোকা নিষেধ সব সালমান ভক্তদের জন্য। আমাদের মা নীলা চৌধুরী এবং আমাদের কুমকুম মামা, উনি আগে থেকেই বলছেন, উনি বলছেন যে আপনারা আপনাদের মতো করেই দোয়া মিলাদ যা পড়াতে ইচ্ছা পড়াবেন নিজের অবস্থান থেকে। তো আমরা প্রতি বছরের মধ্যে বরাবরই 6 সেপ্টেম্বর আসি, কবর জিয়ারত করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করতে আসি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে চাই যে উনি যেন ভালো থাকে পরপারে। এটাই আমাদের ইচ্ছা চাওয়া। ধন্যবাদ। দর্শক, দেশের নানা প্রান্ত থেকেই আসলে যারা সালমান ভক্ত আছেন তারা ছুটে এসেছেন। আজকে এই জায়গাটিতেই চিরনিদ্রায় সমাহিত আছেন হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে যে কবরস্থান আছে সেখানে, এবং আজকে তারা কবর জিয়ারতের পর এখানে মিলাদ শরীফও অনুষ্ঠিত হচ্ছে। এই মিলাদে সালমান শাহকে স্মরণ করে এই মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ আজকে এই জায়গাটিতে বসেছেন। 25 বছর আগে মারা যাওয়া বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহকে স্মরণ করে সালমান শাহের কবর, যেটি সিলেটের হযরত শাহজালাল মাজারে যে কবরস্থান আছে, সেই কবরস্থানেই সালমান শাহ চিরনিদ্রায় শায়িত আছেন। 25 বছর আগে যে তারকা হারিয়ে গিয়েছিলেন, শতাব্দী আগে হারিয়ে যাওয়া এক তারকাকে এখনও মনে রেখেছেন মানুষজন, সেটা আসলে সিনেমা জগতের ইতিহাসে অনেক বড় একটা ব্যাপার।
अल्लाह ये पूरा गुरु सवाकई नमदार रुजान सरदार सैयदुल मुरसलीन सब रहमतुल आलमीन दरबार तमाम अंबिया अलैहिस्सलाम सहाबाए किराम ताबीन तबे ताबीन खुलाफाए राशिदीन सल्फ़े सालिहीन सिद्दीकीन उलामाए मुतक़द्दिमीन आलियान कुंदरा कादिया चिश्तिया सौदिया साजिद तरीका समस्त में पहुँचे दें याद अल्लाह आदमत बुलाए तो मोमिन मोमिना दुनिया ही सीधा नया नया पुराना या अल्लाह खबरों के सुन समस्त खबरों पहुँचे दें या अल्लाह आय अल्लाह हस्करी सलमान साहब खबरों पहुँचे दें या अल्लाह अल्लाह ताला खानदानी खानदान तमाम रे मगफिरत तमाम जिंदा करते नेक अल्लाह हमारी बार या अल्लाह मासूसता तंग शिफा खाने तमाम बीमारी को तेरी बीमारी शिफा है आजिला दाइमा अल्लाह ये गजब रे उठाइया न या अल्लाह आसमानेर बोला आसमान जमीनेर बोला जमीन या अल्लाह दफा करे अल्लाह आसमान থেকে যত বলা নাজির হয় জমিন থেকে যত বলা বাহির হয় হাওয়াই তো বলা या अल्लाह आसमानेर बोला आसमाने उठाइया नाও আর জমিনের বলা জমিনের দফা করে হাওয়াই বলা হাওয়ার লগে মিশিয়ে দিয়া আল্লাহ প্রত্যেকের যা আশা আকাঙ্ক্ষা রে পুরা করে अल्लाह तुम्हारे बंदारा बड़ा आशा आकांक्षा रखिए अल्लाह मिलाद मकसूद आयोजन अल्लाह तमाम आयोजन में तुम्हें कबूल और मंजूर फरमाए सांसा बंगाल हजूर 360 तमाम बोली अल्लाह को तमाम रूम बार अल्लाह आमी गोबर गुनागार याल तम मायार बंदा को दिया तीन खसास अल्लाह हमरा जार हाथ पसंद दिया स्थान खातिर हमरा द्वार खाल मैदानी मासूम दे द्वारे नाजात रसूलुल्लाह रब्बाना आतिना फिद दुनिया रब्बाना तकब्बल मिन्ना वतुब अलैना या मौला अल्लाह ख्वार प्रोसेस अल्लाह तुम्हार कलामुल्लाह खातिरे तुम्हार तमाम उसिल्ला हमरा द्वारे आमीन 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 बिरहमतिका या अरहमर राहिमीन সিন্নি আমরা বাইরে দিলি বাইরে দিলি দর্শক চিত্রনায়ক সালমান শাহকে স্মরণ করে আজকে তার ভক্তরা এই জায়গাটিতে মাজার জিয়ারত করেছেন তারপরে তারা এখানে মিলাদ মাহফিল করেছেন সিন্নি বিতরণও করছেন এই যে ভালোবাসার একটা নিদর্শন ক্ষণজমা চারকা মাত্র 27টি ছবিতে অভিনয় করেছিলেন সালমান শাহ এবং মাত্র 3 বছরের ক্যারিয়ার ছিল তার 1996 সালে বিকেল 4টার দিকে আজকের দিনে এরকম সময় বিকেল 4টার দিকে তার মারা যাওয়ার খবরটি পাওয়া যায় এবং পরবর্তী সময়ে পিবিআই গত 2 বছর আগে পিবিআই একটা তদন্তের মাধ্যমে তারা বলেছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছেন যদিও তার ভক্তরা এখনও পর্যন্ত এটা মেনে নিতে পারেননি যে সালমান শাহ আত্মহত্যা করেছেন তাদের দাবি হচ্ছে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং আজকে এখনও আপনারা দেখতে পাচ্ছেন তার যে স্টাইল ছিল তার ফ্যাশন ছিল সেই ফ্যাশন স্টাইল কিন্তু এখনও মানুষজন সালমান শাহ ভক্ত যারা আছেন তারা কিন্তু এখনও সেই স্টাইল এবং ফ্যাশনকে বহন করে চলেছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারটি সেটিও আসলে তদন্তে প্রমাণিত হয়নি তারপরেও ভক্তরা মনে করছেন যে আসলে তাদের প্রিয় নায়ক তিনি এভাবে বিদায় নেওয়ার কথা না মহানায়ক সালমান শাহের রুহের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ভিউয়ের সাথে থাকুন খোদা হাফেজ